সোশ্যাল মিডিয়া আসার আগে একটা মানুষ কতটুকু খবর পেত? স্থানীয় কিছু ঘটনা, পেপারের কিছু খবর, ব্যাস। এখন সারা পৃথিবীর দুঃখের খবর সেকেন্ডে সেকেন্ডে আসছে। গাজায় বোমা পড়তেছে, সেটা আমরা দেখতেছি। দেশে বন্যায় মানুষ ভেসে যাচ্ছে, সেটাও আমরা দেখি। পাশের জেলায় শিশু নির্যাতন হচ্ছে, সেটাও আমরা দেখতেছি। আজকে ধর্ষণ, কালকে সড়ক দুর্ঘটনা, পরের দিন অগ্নিকাণ্ড। এগুলো কি কমন? এগুলো খুবই কমন কেস আমাদের দেশের জন্য। এত কিছু দেখলাম, সব মিলিয়ে প্রতিদিন হয়তো 100টা কষ্টের ঘটনা আমাদের চোখের সামনে পড়ে যায়। মস্তিষ্ক কি এই 100 ঘটনায় সমানভাবে কষ্ট পেতে পারে? তাই আমাদের ব্রেন শর্টকাট পলিসি খুঁজে বেড়ায়, সব কিছুকেই একটা কন্টেন্ট হিসেবে দেখা শুরু করে। একটা বাচ্চার কান্নার ভিডিও দেখলাম, হয়তো আপনার আমার মনটা একটু খারাপ হলো, স্ক্রল করে পরের ভিডিওতে চলে গেলাম। এই পরের ভিডিওতে যে চলে যাওয়ার অভ্যাসটা আমাদের সব থেকে বড় সমস্যা। যখন আপনার নিজেরই মাস শেষে টাকা থাকে না, বাসা ভাড়া দিতে কষ্ট হয়, বাচ্চার পড়া খরচ নিয়ে চিন্তায় থাকেন, তখন আপনি কি অন্যের কষ্টের কথা ভাবার মতন মানসিক পর্যায়ে বা মানসিক অবস্থায় থাকেন? থাকেন না। এটা কিন্তু নিষ্ঠুরতা না, এটা কিন্তু বর্তমান সমাজের বাস্তবতা। সোশ্যাল মিডিয়ায় এক মনোবিজ্ঞানের একটা পোস্ট করেছিলাম, সেখানে বলেছিল কথাটা এরকম যে মানুষ আগে নিজে বেঁচে থাকার চাহিদাটা পূরণ করে, তারপর নিরাপত্তার চাহিদা, তারপর সম্পর্ক এবং সম্মান, তারপর অন্যের জন্য ভাবার সুযোগ পেলে চিন্তা করে, না পেলে হয়তো চিন্তাও করে না। আমাদের দেশে কোটি কোটি মানুষ এখনো প্রথম ধাপেই আটকে আছে, বেঁচে থাকার লড়াই। যে মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য যুদ্ধ করছে, তাকে আরেকটু সহানুভূতিশীল বললে সেটা অনেকটা অন্যায়ের কথা হয়ে যায়। কিন্তু সমস্যাটার শিকড়টা আসলে কোথায়, কেউ কি কখনো চিন্তা করে দেখেছেন?